নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত পড়ছে, এই সময়ে না নানান রকম ভাবে মাছের ঝোল রান্না করি। আর সেই মাছের ঝোলগুলো এত টেস্টি হয় না, শীতের সবজি টবজি দিয়ে দারুণ হয়। তা আজকেও আপনাদের সঙ্গে সেই ধরনেরই একটা মাছের ঝোল করছি। কি করছি চলুন দেখে নিই। এই যে দেখুন, এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই যে কাতলা মাছ নিয়েছি, আর এই কাতলা মাছগুলোতে না আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, এখন খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। শিম এভাবে আলোর দিকে করে দেখালে এতে পোকা টোকা আছে কিনা বোঝা যায়। তা আমি শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলো খুব কচি, তাই খুব একটা শির বেরোচ্ছে না, যেটুকু বেরোচ্ছে বের করে নিচ্ছি। আর এত ছোট ছোট শিম তো, এগুলোকে আর টুকরো করছি না, গোটা গোটাই রান্না করে নেব। শিমগুলো কেটে নিয়েছি, এবার আমি বেগুন কেটে নেব। দেখি আবার পোকা টোকা আছে নাকি, খুব একটা বেছে আনিনি। হ্যাঁ, খুব একটা ভালো না বেগুনটা, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনটা সব সময় আমি কাটার পরে ধুই, অন্য সবজি ধুই না, কিন্তু এই বেগুনটা না ধুলে কিরম কালচে পড়ে যায়। আর শিমগুলো তো কাটা নেই, তাই শিমগুলো আরেকবার ধুয়ে নিলাম। তেলের ওপরে প্রথমে বড়িটা আমি ভেজে নিচ্ছি, কারণ বড়িটা পরে মাছ ভাজার তেলে ভাজলে না একটু কেমন গন্ধ হয়, সেই জন্য আগে বড়িটা ভেজে রেখে তারপরে কিন্তু আমি অন্য রান্নাগুলো করব। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখন এই তেলে আমি মাছ ভেজে নেব। একদম টাটকা মাছ, তাই খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলাম। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম আলু দেব না, কিন্তু আমরা একটু আলু দিলে সবাই ভালো খায়। আর বিশেষ করে এই বেগুন শিম এগুলো দিয়ে করলে একটু আলু দিলে সঙ্গে ভালোও লাগে, তাই একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি শিম, হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে সবজিগুলো তুলে নিচ্ছি। মাছ সবজি সব ভেজে নিয়েছি, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, টেস্ট ভালো হবে না। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি মাছের ঝোলে মোটামুটি আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম, এতে করে টমেটোটা ভালো করে গলে যাবে। এখন একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি একটু জিরে, একটু জলের ছিটা দিয়ে বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর এই যে জিরে কাঁচা লঙ্কা বাটা, এটা পুরোটাই দেব। একটু কষিয়ে নেব, এই সময় হলুদ গুঁড়োটাও দিয়ে দেব, আর আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে, এই সময় আমি জল দিয়ে দেবো। একটু বেশি ঝোল দিতে হবে, সব সিদ্ধ টিদ্ধ হবে। ঝোল ফুটে উঠেছে, এখন আমি এগুলো সব দিয়ে দেব।
আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামের গন্ধটা না কাঁচা লঙ্কার মতো একটা গন্ধ, তো দারুণ লাগে। এই জন্য এই ঝোলটা দিই, থাকলে বাড়িতে ক্যাপসিকাম থাকলে দিয়ে দিই, ভেজে দিই না, এমনি কাঁচাই দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিলাম, মাছ সবজি সব সেদ্ধ হবে আর ঝোলটাও একটুখানি মরবে খানিকটা, তারপরে আমার রান্না হবে। আর শেষে আমি দু একটা জিনিস দেবো, ব্যাস। আগে যে নুন দিয়েছিলাম তাতে নুন হবে, কিন্তু আমি জানি একটু কম কম হবে, আর একটুখানি দিলে ভালো হবে, আমি তাই একটু দিয়ে দিচ্ছি। আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন, দেখে নিয়ে দেবেন। আমার একটু লাগবে মনে হয়, কারণ আমি আগে কম করে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। এই শীতকালের রান্নায় একটু ধনেপাতা দিলে টেস্টটাই বেড়ে যায়। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এইবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করে দেব। আপনারাও এভাবে একদিন সবজি দিয়ে মাছের ঝোল করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।